প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, অবশেষে শুরু হলো দেশজুড়ে সিএএ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিএএ কি, সিএএ এর আবেদন প্রক্রিয়া কি, সিএএ এর সঙ্গে কি এনআরসির কোনো সম্পর্ক রয়েছে, কারা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন। আপনাদের মনে হয়তো প্রত্যেকেরই এই কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি কি আবেদনের জন্য লাগবে, সিএএ এর সঙ্গে কি এনআরসির কোনো সম্পর্ক রয়েছে। তা আজকের এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেন, তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তো প্রথমেই আমরা জানব সিএএ কি। 2019 সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনীয় বিল এবং তা আইনে পরিণত হয়। সিএএ আইনের মূল বিষয় হল 2014 সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারসিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই। কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের, তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএ এর কোনো প্রভাব তার উপর পড়বে না। এরপরে আমরা জানব সিএ এর আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কি। আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কোথায় উল্লেখ করতে হবে, সেখানে সে কবে প্রবেশ করেছে ভারতে সে কথায় উল্লেখ করতে হবে সেখানে। সিএ এর সঙ্গে কি এনআরসির কোনো যোগ রয়েছে? আপাততভাবে সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিএ হলো নাগরিকত্ব সংশোধনীয় আইন। এটি হলো উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারসিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া। অন্যদিকে এনআরসি হলো জাতীয় নাগরিক পঞ্জি। এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি, যা আপাতত শুধুমাত্র অসমেই হয়েছে। এরপরে আমরা জানব কারা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হন। 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987-এর 7 জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কী তা দেখা হয় না। আবার 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম, তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলেই তবেই তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন। আর 2004-এর পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন। এরপরে আমরা জানব আবেদন করার জন্য কি কি লাগবে। বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথি প্রয়োজন হবে। নথিগুলো হলো বৈধ বিদেশি পাসপোর্ট, 2 নম্বর বাসস্থানের পারমিট, 3 নম্বর বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, 4 নম্বর 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে, 5 নম্বর আবেদনকারীর স্বামী বা স্ত্রী ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট,
6 নম্বর বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট। 7 নম্বর ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসাবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ভিনদেশ থেকে এলে। 8 নম্বর ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। 9 নম্বর আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে। এরবারে জানবো আমরা কোথায় আবেদন করবেন। ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি প্রক্রিয়া। এছাড়া ফর্ম ফিল আপ করে ডিএম বা ডিসি অফিসে গিয়ে আপনারা জমা করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আবেদন করবেন। তো আপনারা প্রত্যেকেই ভালো থাকুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো বাই।